হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ফার্স্ট মিনি ব্লগটায় তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমাদের এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের রাধারানী আর গোপীনাথ বাবা কি সুন্দর করে কম্বল টম্বল গায়ে দিয়ে মোটামুটি বসে আছেন। সেদিন আমি পুরো অ্যারেঞ্জমেন্টটা রেডি করেছিলাম, মাকে বলেছিলাম যে আজকে আমি গোপীনাথ বাবা রাধারানীর জন্য আমি সমস্ত কিছু বানাবো। তো সেই অনুযায়ী আমি সব প্রিপেয়ার করে নিয়েছি। এখানে আমি একটুখানি পায়েস করেছিলাম, একটুখানি পিঠে করেছিলাম, আর কি পিঠে বলে এটাকে, পোয়া পিঠে, তো সেটা করেছিলাম, আর তার সাথে একটু পাটিসাপটা। তো এখানে আমি পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি প্রথমে। রিওকে ঘুম পাড়িয়ে এসে আমি এগুলো সমস্ত কিছু প্রিপেয়ার করছিলাম, আর এখানে আমি ভেজাচ্ছিলাম পায়েসের জন্য চাল। আর এই দেখো আমার পায়েস মোটামুটি রেডি হয়েই গেছে। আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে আখের গুড়। তো সেই গুড় দিয়ে আমি পায়েসটাকে জাল দিচ্ছি। আজকের দিনেই ঠাকুরকে প্রথম আখের গুড় দেওয়া হয়, আমরা তো অন্তত তাই দিই। তো সেই দিয়ে আমি ভাবলাম যে আজকেই ঠাকুরকে দেওয়া যাক। এইখানে আমি আখের গুড়টাকে একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম, করে দেন এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এলাচটাকে একটুখানি থেতো করে নিয়েছি। এখানে যেমন দেখতে পাচ্ছ আমি আমার বিয়েতে পাওয়া একটা ইউটেন্সিলস, যেটা আমি বের করছি এই প্রথম। হ্যাঁ, কারণ হচ্ছে পাটিসাপটা বানানোর জন্য আমি নতুন একটা বাসন চাইছিলাম, তো আমার খেয়াল হলো যে এখানে রয়েছে, তো সেটা বের করছি। আমি এখন বের করে নিচ্ছি, আর এখানেই আমি আজকে ঠাকুরের জন্য বানাবো হচ্ছে পাটিসাপটা। একদম নতুন এটা, তিনটের সেট ছিল এটা এখানে। তো আমি এখান থেকে একটা বের করে নিচ্ছি। আর এখানে আমি পোয়া পিঠের জন্য রেডি করে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, আর এখানে সুজি। আর তার এখানে নিচ্ছি হচ্ছে গরম জল। একটুখানি গরম জল দিলে কি হয়, পিঠেটা না বেশ নরম হয়। তোমরাও এই ট্রিকটা ইউজ করে দেখো, ডেফিনেটলি ভালো হবে পোয়া পিঠেটা নর্মাল জলের চেয়ে। আর এইখানে আমি তেল গরম করে নিয়েছি, আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই ব্যাটারটা। দেখবে কি সুন্দর করে বেশ ফুলে উঠেছিল। এতটা ফুলবে আমিও ভাবতে পারিনি। আমি মাকে দেখিয়ে বললাম, দেখো প্রথমবার বানাচ্ছি, এত সুন্দর ফুলে উঠেছে। মাও অবাক হয়ে গেছে দেখে। তো দেখো কি সুন্দর এটাকে ফুলে উঠবে। এখন খুব একটা বোঝা যাচ্ছে না, এই যে আমি এখন উল্টাবো আর উল্টালি দেখতে পারবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে পুরোটা, সবগুলোই এত সুন্দরভাবে ফুলে উঠেছিল দেখো। আর খেতেও না জাস্ট অসাধারণ হয়েছিল, মানে খেয়েই বোঝা যাচ্ছিল যে গোপীনাথ বাবা রাধারানী সত্যি খুব তৃপ্তি করে খেয়েছেন। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে পাটিসাপটা। নতুন প্যানের মধ্যে আমি পাটিসাপটাটা বানাচ্ছি। আর এখানে পুরটাও, পাটিসাপটার যে পুরটা সেটা আমি ঘরেই বানিয়েছিলাম, আমি কিনে আনিনি। তো এই পুরটা আমি এখানে দিয়ে দেব। আর এই দেখো আমার সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে, আর এগুলো ঠাকুরকে নিবেদন করার জন্য নিয়ে চলে এসেছি। নিবেদনটা মাই করেছে। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। অ্যাকচুয়ালি রিওকে নিয়ে এই সমস্ত কিছু করা একদমই আমার হয়ে ওঠে না। তবে এবার মা আমাকে অনেকবারই না করেছিল যে মা করবে, আমি খানিকটা জেদ করেই করেছি। কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল যে এবারের প্রিপারেশনটা আমি করি। আর সত্যি করতে পেরে যে ভেতর থেকে এত শান্তি হয় ঠাকুরদের জন্য কিছু করতে পেরে, সেটা সত্যি না করলে বোঝা যায় না। আর এখানে ঠাকুরকে বসার জন্য দিয়ে দেওয়া হয়েছে আসন পেতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দিতে আমাদের একটুখানি দেরি হলো, তার কারণ হচ্ছে রিওর শরীরটা একটুখানি খারাপ করে গেছে। ওর ভীষণ সর্দি জ্বর কাশি এগুলো হয়েছে, তো তার জন্য, নইলে এই মকর সংক্রান্তির ভিডিওটা তোমাদের কাছে আরও আগেই পৌঁছে যেত। তো সরি ফর দ্যাট। খুব অল্প পরিমাণেই করতে পেরেছিলাম এবার। আর এই দেখো সমস্ত কিছু প্রসাদ হয়ে চলে এসছে, আর এখন শুধুমাত্র আমাদের সেই প্রসাদ পাওয়ার পালা। তার আগে মিস্টার চক্রবর্তীকে দিয়ে দেওয়া হয়েছে, আর উনি তো দারুণ দারুণ এনজয় করেছেন। ওর নাকি খুবই ভালো লেগেছে সমস্ত